হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে ফুড এসআই এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবে। প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন বা বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন। তো এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, আলাউদ্দিন খলজি। যারা যারা অপশন সি করেছো তাদের সঠিক উত্তর হয়ে গেছে। নিম্নলিখিত কোন কোষাঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণ সাহায্য করে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, রাইবোজোম। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এই পদটি তৈরি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নীলগিরি উচ্চতম শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? তো নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোদা বেতো, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 4 নম্বর প্রশ্ন, 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে নিম্ন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়, সেটি কোন শহরে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, বোম্বাইয়ে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অবস্থিত মুম্বাই শহরে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। এ রাখি তোমরা যারা ফুড এসআইয়ের জন্য প্রিপারেশান করছো তারা আমাদের এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। আমাদের প্র্যাকটিস সেটটি তোমরা খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবে, মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা এই প্র্যাকটিস সেটটি সংগ্রহ করতে পারবে। তো এই প্র্যাকটিস সেটের মধ্যে কী কী রয়েছে দেখো। প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা পাবে 10টি ফুল 100 নম্বরের মক টেস্ট, যেখানে 50টা জিকে 50টি ম্যাথ কিন্তু রয়েছে, এবং বিগত বছরের সলভ পেপার সমস্ত কিছু সলভ কিন্তু করে দেওয়া রয়েছে। 2019 থেকে 2014 যে দুটো পরীক্ষা হয়েছিল বিগত বছরে, সেই 2 বছরের কিন্তু সলভ পেপার তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এর সাথে আরও পাচ্ছ তোমরা স্পেশাল 5টি গণিতের সেট, 10টি স্পেশাল জিকে সেট, এবং এর সাথে গুরুত্বপূর্ণ কিছু মিক্সড জিকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 50 টাকার বিনিময়ে। তো যারা এই পিডিএফটি সংগ্রহ করতে চাও বা প্র্যাকটিস সেটটি সংগ্রহ করতে চাও, অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে বাই করতে পারবে। অথবা এই নম্বরটি দেখছো 9144697664, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে সেখানে ফুড এসআই বলে SMS করবে, সেখান থেকে তোমরা বাই করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটি সংগ্রহ করতে পারো। তো যেটা তোমার সুবিধা হবে সেখানে তুমি বাই করতে পারো, কোনো প্রবলেম নেই। তোমরা বাই করে আজ থেকেই কিন্তু প্র্যাকটিস করতে শুরু করে দাও। খুবই উন্নত মানের কোশ্চেন রাখা হয়েছে, যেমন তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে ঠিক সেরকম ধাঁচের কোশ্চেন কিন্তু রাখা হয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও, প্র্যাকটিস প্রচুর দরকার এখন। তো এই 10টি অন্তত প্র্যাকটিস করে যাও, এখনও হাতে সময় রয়েছে তোমাদের। তো 10টি প্র্যাকটিস সেট তোমরা কিন্তু করে যাবে অবশ্যই। তো যারা নিতে ইচ্ছুক তারা নিয়ে নিও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। তো চলো নেক্সট প্রশ্ন। নেক্সট 6 নম্বর প্রশ্ন, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার? কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, 4 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, কোন বছর পিএম কিষাণ প্রথম চালু করা হয়েছিল? পিএম কিষাণ যোজনা কোন বছর চালু হয়েছিল প্রথম? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, 2019 সাল থেকে পিএম কিষাণ চালু হয়। নেক্সট 8 নম্বর প্রশ্ন, WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আগের নাম কী ছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয়? ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয়? তো ইউরিয়া তৈরি হয় মানুষের শরীরে কোথায়? সেটি হচ্ছে লিভারে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, লাফিং গ্যাসের সংকেত কি? লাফিং গ্যাসের সংকেত কি? তো লাফিং গ্যাসের সংকেত হচ্ছে অপশন ডি, N2O। নেক্সট, রাজ্যপাল নির্বাচিত হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন? রাজ্যপাল পদে নির্বাচিত হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হওয়া প্রয়োজন কত? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, 35 বছর। নেক্সট 12 নম্বর প্রশ্ন, রামমোহন রায়কে কে রাজা উপাধি দান করেছিলেন? তো রামমোহন রায়কে রাজা উপাধি দান করেছিলেন দ্বিতীয় আকবর শাহ, অপশন
সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটি হলো কি? ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটি হলো কি? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, মিগ বা মেথাইল আইসোনাইট্রেট গ্যাস হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী। মিথাইল আইসোসায়ানাইড হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী। চলো নেক্সট প্রশ্ন দেখবো, 14 নম্বর প্রশ্ন, ডস এর পূর্ণ অর্থ কি? ডস এর পূর্ণ অর্থ কি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে ডসের পূর্ণ অর্থ হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 15 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? সংবিধানের কত নং সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? তো এটি করা হয়েছে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, ভারতের সশস্ত্র বাহিনীর জন্য দেওয়া সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? ভারতের সশস্ত্র বাহিনীদের জন্য দেওয়ার সর্বোচ্চ বীরত্বের পুরস্কার হচ্ছে পরমবীর চক্র, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ব্রেকিং পাউডার আসলে কি? ব্রেকিং পাউডার আসলে কি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে ব্রেকিং পাউডার। নেক্সট 18 নম্বর প্রশ্ন, ঘনা পাখিরালয় কোথায় অবস্থিত? ঘনা পাখিরালয়টি কোথায় অবস্থিত? তো ঘনা পাখিরালয়টি অবস্থিত রাজস্থানে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 19 নম্বর প্রশ্ন, কয়লা দহনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? কয়লা দহনে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ওজোন স্তরে কোন এককে মাপা হয়? ওজোন স্তরটি কোন এককের মাধ্যমে মাপা হয়? তো ওজোন স্তর মাপা হয় ডবসন এককের মাধ্যমে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 21 নম্বর প্রশ্ন, কোন বাঙালি লেখকের ছদ্মনাম ছিল কালো পেঁচা? কালো পেঁচা কার ছদ্মনাম? তো কালো পেঁচা হচ্ছে বিনয় ঘোষের ছদ্মনাম হচ্ছে কালো পেঁচা। নেক্সট 22 নম্বর প্রশ্ন, স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন? স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন লেবার পার্টির, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ই ইলাহির একজন সদস্য হয়েছিলেন? নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ই ইলাহির একজন সদস্য ছিলেন? তাই সঠিক উত্তরটি হবে অপশন সি, রাজা বীরবল ছিলেন দিন ই ইলাহির সদস্য। FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফাও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ফাও এর সদর দপ্তর অবস্থিত রোমে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হামাস ও ইসরায়েলের সংঘাতের মধ্যে যেখানে আটকে পড়া নিজেদের নাগরিকদের দেশ ফেরাতে যে কর্মকাণ্ড চালু করেছে ভারত, সেটির নাম কি? হামাস ও ইসরায়েলের যে সংঘাত চলছে সেখানে আটকে পড়া নিজের দেশের নাগরিকদের ফেরত আনতে যে কর্মকাণ্ড চালু করেছেন বা অপারেশন শুরু করেছে ভারত, সেটির নাম কি? তো গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এটি হচ্ছে অপারেশন অজয়, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 26 নম্বর প্রশ্ন, ভারত থেকে মায়ানমার কোন গিরিপথের মধ্যে দিয়ে যেতে হয়? ভারত থেকে মায়ানমার যেতে গেলে কোন গিরিপথের মাধ্যমে যেতে হয়? তো সেটি হচ্ছে আমাদের ডিফু পাস, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 27 নম্বর প্রশ্ন, কয়লার দহনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সরি, একটুখানি বললাম এটি, তো রিপিট হয়ে গেছে। তো এখানে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট, ভারতের প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়? তো রাষ্ট্রপতি শাসন জারি হয় কোন রাজ্যে প্রথম? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, পাঞ্জাব রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। নেক্সট 29 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধি সহায়তা করে? তো জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধি সহায়তা করে কোন ভিটামিন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, ভিটামিন ই সাহায্য করে জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধির ক্ষেত্রে। নেক্সট 30 নম্বর প্রশ্ন, ফ্লাই অ্যাশের উৎস কি? ফ্লাই অ্যাশের উৎস কি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে ফ্লাই অ্যাশের উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 31 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণে ডেকান ট্র্যাপ কোন শিলায় গঠিত? ভারতের দক্ষিণে ডেকান ট্র্যাপ কোন শিলা দ্বারা গঠিত? তো ব্যাসেল শিলা দ্বারা গঠিত দক্ষিণে ডেকান ট্র্যাপ। নেক্সট 32 নম্বর প্রশ্ন, ভারতের বিখ্যাত মহানগরী কোনটি? ভারতের বিখ্যাত মহানগরী কোনটি? তো ভারতের বিখ্যাত মহানগরী হচ্ছে মুম্বাই। নেক্সট, আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি ছিল? আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি ছিল? তো আর্যদের স্বর্ণমুদ্রার নাম হচ্ছে নিস্ক। দ্বারকেশ্বর নদীর সঙ্গে কোন নদী মিলিত হয়ে রূপনারায়ণ সৃষ্টি হয়েছে? দ্বারকেশ্বরের সাথে
কোন নদী মিলিত হয়ে রূপনারায়ণ সৃষ্টি হয়েছে? তো দ্বারকার সাথে সেলাই নদী মিলিত হয়ে রূপনারায়ণ সৃষ্টি হয়েছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 35 নম্বর প্রশ্ন, তড়িৎচালক বলের ব্যবহারিক একক কী? তড়িৎচালক বলের ব্যবহারিক একক কী? তো তড়িৎচালক বলের ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 36 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়ে থাকে? ভিটামিন কোনটির অভাবে রিকেট রোগ হয়? তো রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ওজন স্তরে কোন এককে মাপা হয়? তো এটাও কিন্তু রিপিট হয়ে গেছে একটু, সরি। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, ডাবসন এককের মাধ্যমে। নেক্সট, ভারতে কোথায় প্রথম সুতাকল স্থাপিত হয়? ভারতের প্রথম কোথায় সুতাকল স্থাপিত হয়? তো সুতাকল স্থাপিত হয় আমরা সকলে জানি কোচটিতে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 39 নম্বর প্রশ্ন, কোন বাঙালি লেখকের ছদ্মনাম ছিল কালপেঁচা? তো কালপেঁচা ছদ্মনাম ছিল বিনয় ঘোষের। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, সাহারা মরুভূমি যেসব স্থান শিলাময় তাকে কি বলে? সাহারা মরুভূমি যেসব স্থান শিলাময় তাকে বলা হয় হামাদা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 41 নম্বর প্রশ্ন, কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সকলে। এবং এই 40টা কোশ্চেন করলাম, তার মধ্যে কতগুলো কোশ্চেন তোমার সঠিক হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।